সাইদি সাহেবের একটা ওয়াজ মনে পড়ে ছোটকালে, কয় পুলিশ এরকম সেলুট দেখাবা। এর অর্থ বোঝেন নাই? যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ সেলুট সালাম, ক্ষমতা নাই পারত না। কথা কয় না? যেই পুলিশে আওয়ামী লীগের কথা মতো বিএনপি লড়াইছে, আলেমদের বেরিয়ে জেলে দিয়েছে, সেই পুলিশে সেদিনকে আমাকে আওয়ামী লীগ কইয়েছে দেখাই দেন। এ খেলা কার? জোরে কর, এ খেলা কার? সবচেয়ে বেশি অত্যাচার করছে ওলামায়ে কেরামের উপর। আলেমরা নায়েবে রাসূল। আল্লাহ আসমান সাজাইছে নক্ষত্র দিয়া, জমিন সাজাইছে ওলামায়ে কেরাম দিয়া। এই আলেমরা আছে বলেই আল্লাহ দুনিয়া ঠিক রাখছে। এতদিনে দুনিয়া ধ্বংস হয়ে যাইত, ধ্বংস হয়ে যাইত। যে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেন, চায়ের দোকানে বাইরে তো প্রথম শুরু করে হুজুর দিয়া। কথা বলে না, ঠিক না? চায়ের দোকানে বসে তাকে হুজুর দিয়ে শুরু করে, অথচ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, আল্লাহ আমার মুসল্লির উপর রহমত নাজিল করো, আল্লাহ আমার মুসল্লির উপরে বিপদ উড়িয়ে নাও, এই এলাকার কবরগুলারে মাফ করো। কয় না? 5 ওয়াক্ত নামাজে বলে। সেই ইমামের বিরুদ্ধে আপনারা স্লোগান দেন, ইমামের বিরুদ্ধে মন্তব্য করেন, আমাকে হুজুরের মোড়ে টাহাই হয় না। কথা কয় না? 5,000 টাকা বেতন 13 মাস ভাই, এরপরও কয় হুজুরের মোড়ে টাহাই হয় না। আজকাল হুজুরেরাও আবার একটু চালাক হয়ে গেছে। হ্যাঁ, সভাপতি হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুর আমার ছেলের চাকরি হিসাবে আমি বাড়ি একটু দোয়া করিয়েছেন। ইমাম সাহেব মোনাজাত করছে, আল্লাহ সভাপতির ছেলের চাকরি হয়েছে, খুশি হয়েছে। তবে আল্লাহ কথাই একটা, আমি যা বেতন পাই আর সে যেন একটাও বেশি না পাই। কি কয়? বেতন আমি যা পাই এসে যেন একটা হয়েছে। সভাপতি তো রাগ হয়ে গেছে, কি দোয়া করবো? কাইনি তো ভালো দোয়া করছি। ঠিক না? জোরে হাসবেন না, ঠিক না? আপনার ছেলের বেতন লাগবে 40,000, আপনার লাগবে মাসে 60,000, আর মসজিদের ইমামের বেতন 3,000। মিলাদ পড়াইয়ে 50 টাকা দেবার জারিও মারে। আমার এলাকার কি ইমাম সাহেব, আমি কয়েকদিন আগে লোকচিত এই বিষয় নিয়ে, বাড়িতে নিয়ে বকরি জবাই দেওয়া হয়েছে। তো বকরি জবাই দিলে ইমামের গায়ে রক্ত লাগে না? লাগে না? যেই সাদা জামায় রক্ত লাগে, এই 2তে লাগে 300 টাকা। বকরিটা জবাই দিয়ে সকালবেলা হুজুরের 100 টাকা ধরাই দিয়েছে। হুজুরে আবার টাকাকে আপনাকে জাকাত দিয়ে গেলাম। 10,000 টাকায় বকরি কিনতে পারো, ইমামের হাতে 500 টাকা দিতে তাতে একটু গায়ে বাজছে যায়। এরকম লোক আছে না? আমার সাবজেক্ট এই দিকে, এটা প্রথমে ভূমিকা কইলাম আর কি, অন্যদিকে যাবো ইনশাআল্লাহ। ভয় নাই, কেমন বলছি তো ফজরের আগে মোনাজাত দেব। পারবেন না বইতে? ফজরের আগে মিথ্যে বলিনি, যখনই দিব ফজরের আগেই তো দিব, ঠিক না? আল্লাহ হেদায়েত করুক। তবে মাহফিলে গেলে গরির দিকে চাই, মসজিদে গেলে গরির দিকে চাই, সিনেমা হলে গেলে জীবনে গরির দিকে চাই নাই। জালকাটি মিতু সিনেমা হাতে বন্ধ হয়ে গেছে, আর প্রত্যেকের পকেটের মধ্যে সিনেমা, ঠিক না? ল্যাপ মুড়ো দিয়ে দেখতেছে সিনেমা। বাপ মাই মাই বলার জিগায় তুই করো কি? পড়তে আসি, অনলাইনে পড়তে আসি, ক্লাস করতে আসে। কয়দিন পর দেখে 16 বছরের বলায় আমার নানির বয়সে একটা লইয়েছে, অনলাইনে ক্লাস করতে। গতকাল একটা এসে গায়ে হুজুর 2টা মাই বলার মা অনলাইনে ক্লাস করে তো কাম হয়ে গেছে, করবো কি? আমি কি আন মাই বলা হদ্দ বিয়ে কর বরকত। আমু বই বহুত ক্ষমতাশালী লোক, জীবনে একটা হইতে পারে নাই, আর তুই বিয়ের আগে 2টা পাইছো, এটা বরকত না? কথা বল না খা, বাচ্চা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক তোমার জবানে এই মাত্র তুমি কি উচ্চারণ করেছো?
উম্মত বলে নবী গো আমি আপনার বিরুদ্ধে স্লোগান দেই নাই, মন্তব্য করি নাই নবীজি, আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। বিনা তেলে বিনা কলে বিনা ইঞ্জিনে এত বড় বিমান আল্লাহ পাক মহাশূন্যে উড়ায়, আমি আল্লাহ পাকের এই কুদরত দেখে আমার জবানে একবার বলছি সুবহানাল্লাহ। কয়বার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত রে আমি নবী, আমি যা জানি তুমি তা জানো না রে উম্মত। একবার সুবহানাল্লাহ যদি এক পালায় রাখা হয় গো, অপর পালায় যদি ৭ আসমান ৭ জমিন এই ৪০,০০০ চেয়ার সবাই তত্ত্বটা রাখা হয়, এই সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এখন কি বলা লাগবে না বলতে পারবেন? এই যে দোকানে বইয়ে খেলা দেখছেন, আমি কিন্তু এই জায়গার পুরান মানুষ, চালকাঠি এই খেন্দেই পাড়াই, তো দেখি যেই দিন খেলা হয় অস্ট্রেলিয়া আমেরিকা ভারত ওই বিভিন্ন দেশে খেলায় না, তক্তার দিয়ে পিঠা এটার কয় কি ক্রিকেট, আর একটা হচ্ছে লাইতে লাইতে, এটা নাম হচ্ছে ফুটবল। আরে বাপরে বাপ, ৮০ বছরের বুড়িয়ে চায়ের দোকানে জায়গা পায় না বা অন্য এইরকম চাইতে হয়। আর যেই রোনাল্ডো গুলকির মধ্যে ঢুকাইছে ওনার নাচুনিতে লঙ্গি খুললিয়ে যা আছে না ভাই, আছে না নাই? মঠবাড়ি ওয়াজে গেছি আজ থেকে আরো ১৫ বছর আগের কথা, বেশি সেরকম না। মঠবাড়ি অ্যাভেলেবেল কারেন্ট ছিল না, কারেন্ট তো ওই মমতা যাই হাজিতে বেশি সব বাড়ি কারেন্ট ঢুকিয়ে দিয়ে গেছে। তো এক বাজারের মধ্যে এক বুড়া খালি কান্দে, অনেক ভিড়। আমি মনে করছি কি মোটর সাইকেলে সফর করতেছি যে কোনো গন্ডগোল হয়েছে, বুড়া কান্দে কা, বুড়া খালি হারে 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 কান্দেছে। আমি কোনো মাইক দুই না না বিচার হয়েছে, তো চাষার এরকম টান দিয়েছি, চাষা বুঝছি কেন মারামারি, কয় বাবা টিভির মধ্যে একটাই আর একটার কি মেরাটা মারে, এই দেখে না কান্দে পারে কেউ গায়ে সয়, টিভির মধ্যে মারে এই দেখে উনি কান্দে। অথচ নামাজে দাঁড়াইয়ে চোখে পানি আয় না, ঠিক না? নামাজে দাঁড়াইয়ে চোখে পানি আয় না, কান্দে টেলিভিশন দেখে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। এই মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনদের বলবো, তোমার পাশে মাগো, তোমার স্বামী বসা শোয়া, তোমার ভাই তোমার সন্তান একটু জাগায়া এই মাহফিলে পাঠায়া দাও, কপাল ভালো হইয়া যাইতে পারে, পারে না? আমি বরিশাল দান গবেষণা একটা মাহফিল করেছিলাম, ওইখানের এক কাউন্সিলর আমাকে বলছে, কজর আপনি কি বয়ান করছিলেন? আমার তো খেয়াল নাই। আমি বাসায় ছিলাম না, বাসায় যেই ঢুকছি আপনার বাবি কয় তাড়াতাড়ি মাহফিলে যাও, হুজুরে টান দেছে, যাও বয়ান শুনে আসো। তা পুরুষ যত বড়ই বাগই স্ত্রীর কাছে বিলই, সবাই না কিছু কথা কয় না, কিছু আছে না নাই? এখনো বোর কথা মতো বারে সর্বনাশ। এই যদি কলেজ খেয়া কাট দিয়ে ১২০০ টাকার মাস কেনে, বোর ধরে যাইয়ে কিনছি ২৩৩ টাকা। আর যদি বরিশাল মহাসিন মার্কেট দেখি শীতের সিজনেতে সিটি মার্কেট মহাসিন মার্কেট ২২ ৫০ ২২ ১০০ ওই এরকম সোয়েটার কিনে আনছে, বললে গিয়ে বাস টাস করিয়ে কয় টাকায় গাউসিয়া মার্কেট দিয়ে লইয়েছি ১৩৩২। বউরি খুশি করে, আছে না? বৌরাতের যে কত বড় মেয়ে মাইর খেয়েছে, কয় না খালি লস যায়, আই গিয়েছি সেদিকে যাবো মানে ইনশাআল্লাহ। তাই মা বোনদেরকে বলবো, মাগো আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, ওমা এই দিনই আলোচনার সাথে জড়াইয়া দেন, আপনার স্বামীকে পাঠাইয়া দেন, ওমা আপনার সন্তানকে পাঠাইয়া দেন। যেই সন্তান গাজার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, ইয়াবার টাকার জন্য মায়ের গহনা বিক্রি করে, ওমা ওই সন্তান যদি আল্লাহওয়ালাদের নসিহত শুনে কোরআন ও হাদিসের মজলিসে বসে, আল্লাহে আল্লাহর কসম করে বলি, হতে পারে ওই সন্তানের গোটা জিন্দেগির মোড় আল্লাহ ঘুরাইয়া দিতে পারে। পারে না? পারে না? হুজুরে আমাকে একটা বিষয় আলোচনা করার জন্য বলছে, সে বিষয়টা হলো পর্দা। সে বিষয়টা কি? আমি মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। এ জায়গাও বেজান ইনশাআল্লাহ। আরে আস্তে ইনশাআল্লাহ কইবি তো টাকা দান নেওয়ার সময়। টাকা যদি কারো কাছ থেকে দান নেয় ৫,০০০ ১০,০০০ ইনশাআল্লাহ মনে মনে কাজ জিন্দিগিতে
ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজ 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা। খুব খেয়াল করবেন, আলোচনার দিকে যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। বাকি 22 সাড়ে 22 ঘন্টা আপনি মুক্ত। হজ 30টা রোজা, 30টা রোজার 30টা ফরজ আদায় করতে সময় লাগে। বছরে 12 মাসের মধ্যে 1 মাসের মধ্যে 15 দিন। রোজা তো রাত্রে রাখি না, দিনে দিনে না। 24 ঘন্টা আমরা উপবাস থাকি না। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, সর্বোচ্চ 16 ঘন্টা। বাকি সময়টা আমি রোজা থেকে মুক্ত পানাহার করতে পারি না। হজ ফরজ হয়েছে, হজ আদায় করতে সময় লাগে 8 দিন বা 10 দিন সময় লাগে। ওটা জিন্দিগির মধ্যে যাকাত ফরজ হয়েছে বছরে একবার, মালিকের নিসাবের পরে আদায় করতে সময় লাগে বাজান 1, 2, 5 ঘন্টা সময় লাগে দিতে। বন্ধুরে, পর্দা এমন একটা ফরজ আল্লাহ পাকের বিধান যেটা আদায় করতে সময় লাগে বালেগা থেকে শুরু করে অন্ধকার কবর পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের অবস্থা দেখলাম, নামাজে 100তে 100, রোজা 100তে 100, কপালের মধ্যে দাগ পড়ছে। 24 ঘন্টা মাওলা পাকের জিকির করে, মাথায় পাগড়ি, লম্বা জামা সব সময় থাকে, পাগড়ির উপরে আর একটা লাল রুমাল দিয়া হাজি সাহেবের চলে। বন্ধুরে, জিকির করতে 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 মসজিদটা ভাঙিয়ে ফেলায়, কিন্তু ওনার বিবি, ওনার মেয়েটা পেটকালি, পিটকালি, কপালের মধ্যে 1 নক্তা, ঠোঁটের মধ্যে আলকাতরা, কান্দে খয়রাতে জুলি। এরপরে যাইয়ে দেখেন ওপার পার কে আছে না নাই? জোরে কোন। নামাজ আছে, রোজা আছে, মহিলারা রোজায় ফার্স্ট, নামাজে লাস্ট। মাগরিবের নামাজ পড়ে মহিলারা এশার রক্তে, কারণ 3 গজ ছাগল পালে, 10টা হাঁস পালে। সন্ধ্যাবেলা খোপে দেওয়া লাগবে মহিলা, ওই ছাগল লড়াইতে বেরিতে দৌড়ায় সন্ধ্যা। কথা কয় না? আছে না নাই? এমনকি রোজা রাখতেও ছাগল লড়াইতে গেছে, বকরি লড়াইতে গেছে, হাঁস মুরগি খোপে দেয়। অথচ ইফতারির টাইমটা সরিয়া মাকরু ওয়াক্ত শুরু হয়ে গেছে, খবর নাই। রোজায় ফার্স্ট আর নামাজে লাস্ট। জোহরের নামাজ পড়ে আসরের টাইমে, বেলা যায় ওই সময়। কথা কন। এই পর্দার আড়ালের মেয়েরা, ভালো করে শোনো, মাগো, নারী হয়েছে দুঃখ করে লাভ নাই। সমস্ত নবীরা তোমাদের পেটে আসছে, মাগো তোমরা নবী হও নাই, নবীর মা হয়েছ। মা, ও মা, আব্দুল কাদের জিলানী তোমাদের পেটে আসছি, রশিদ আহমদ গহি, আনোয়ার শাহ কাশ্মীরি, সরমনার পিসাব, সারসিনার পিসাব, জোনপুরি পিসাব, কায়েস শাহ হুজুর। মা, ও মা, তোমাদের মায়ের পেটে দুনিয়ার ভিতরে আসছে। মা গো, ও মা, তোমাদের মর্যাদা কত তোমরা যদি জানতে। মা, এই পেট পিট খালি করিয়া সমান অধিকারের নামে রাস্তায় বের হইতে না। মহিলারা সমান অধিকারের নামে রাস্তায় স্লোগান দেয়, পুরুষের আগে থাকে মহিলারা, নাইলে জজবা পারে না। আমি প্রায় বলি, বাংলার জমিনে সমান অধিকার কেউ দিতে পারবে না। আল্লাহর নবীও দেয় নাই, আল্লাহও দেয় নাই। সমান অধিকার নয়, মাগো শব্দ হবে ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। অথচ আল্লাহর নবী মহিলাদের মর্যাদা, মহিলাদের পাওয়ার পুরুষের চাইতে 3 গুণ বেশি দেশে। কয় গুণ? কয় গুণ? এক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাবার। আল্লাহর নবী মায়ের কথা কয়বার বললেন? জোরে বলেন। বাবার কথা কয়বার? কারণ কি? মা দুঃখিনী 3টা কষ্ট করেছে, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করতে পারে না। 1 নম্বর কষ্ট, 10টি মাস সন্তানকে পেটের মধ্যে ধারণ করছে। 2 নম্বর কষ্ট, ডেলিভারি, প্রসবের বেদনা। এই পৃথিবীর ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না প্রসব বেদনায় কতটা কষ্ট হতে পারে। 3 নম্বরে 2টি
বছর কলিজার রগগুলো ছেড়ে ছেড়ে দুধ পান করাইছি। মা তুমি জানো না, ও মা তোমার মর্যাদা আল্লাহর নবী দিয়েছে মা। লেনিন, কার্ল মার্কস, ডারউইন দিতে পারে না, সমাজতন্ত্রবাদ নারীবাদীরা দিতে পারে না। ওদের উদ্দেশ্য খারাপ, নারীদেরকে সমান অধিকারের নামে রাস্তায় নামায়, পুরুষের সব কাজগুলো মেয়েদের দ্বারা করায়, আর মেয়েদের মৌলিক কাজ একটাও পুরুষে করে না, একটাও করে। মহিলারা তো বোঝে না, গিলু 250 গ্রাম কম পুরুষের চাইতে। এই জন্য মহিলাকে সাক্ষী 2 জন, পুরুষ সাক্ষী 1 জন। কথা বলে মহিলারা কিছুতে না পারলেও ঈদগামে বাগুন্য করিয়ে যেতে চায়। ঈদগামে বাগুন্য ওলামায়ে কেরাম বসে না হে বাজাইয়া কান্দা গাড়ি। কথা কয় না, আছে না নাই? পর্দারের মায়েরা শুনে নাও, পর্দার মতো এত বড় একটা বিধান আল্লাহ পাকের ফরজ হুকুম, বিধানগুলো দিয়ে চলতে চমা সমান অধিকারের নামে। যেই নারীবাদীরা তোমাদেরকে নারী দিবসের নামে রাস্তায় বের করছে মা, ওরা কিন্তু পাতি শিয়ালের মতো। বলে কেমনে? পাতি শিয়াল চায় সারা পৃথিবীর মোরগ মুরগিগুলা উন্মুক্ত বাতাসে ঘুরুক, আলো বাতাস লাগাক। শিয়াল স্লোগান দেয়, হে মুরগির দলেরা, হে হাঁস মোরগের দলেরা, তোমরা আর বন্দিশালায় থেকো না, আসো মুক্ত মাঠে, আসো নদীর কিনারায়, মুক্ত বাতাস শরীরের মধ্যে লাগাও, আলো বাতাস লাগাও। পাতি শিয়ালের উদ্দেশ্য কি জানেন? ওই মুরগি মোরগ যখন উন্মুক্ত ময়দানে যাবে আলো বাতাস নেয়ার জন্য, অমনি দৌড়বো আর মাঠের মধ্যে খাবো, খুব বাঙ্গা লাগবে না। কথা কয় না? ঠিক নারীবাদীরা চায় মেয়েদেরকে রাস্তায় নামাইয়া যদি স্লোগান দেওয়াইতে পারে, রাস্তাঘাটে পার্কে মেয়েদেরকে বক্ষণ করবে, মেয়েদের ইজ্জত লুট করবে, ঘরের মধ্যে যাওয়া লাগবে না, তালা ভাঙ্গা লাগবে না। মাগুরি, এই পৃথিবীর ভিতরে যত মৌলিক কাজ আছে মেয়েদের, পুরুষে একটাও করে না। পুরুষের সব কাজগুলা মেয়েগো দ্বারা করায়। এমনকি রাস্তা, কালভার্ট, ব্রিজের ঢালাইয়ের কাজে মেয়েদেরকে ব্যবহার করে, করে না? গার্মেন্টস ফ্যাক্টরিতে মেয়েদের ব্যবহার করে। এমনকি মেয়েরা বর্তমানে এখন প্রাইভেট গাড়িও চালায়, বিভিন্ন কাজ মেয়েরা করে। অথচ মেয়েরা যে 10টা মাস বাচ্চাটা পেটে ধারণ করছে, এইটা কোনো পুরুষ নেয় না। ডেলিভারির কষ্টটা কোনো পুরুষ নেয় না। বাচ্চারে 2 বছর দুধ পান করান লাগবে, এই কষ্টটাও নেয় না। নেছে সমান অধিকার যদি দিতে হয়, ভালো করে বোঝেন, এই নারীবাদীরা সমাজতন্ত্রবাদ যারা কায়েম করতে চায় তাদেরকে বলি, যদি সমান অধিকার দিতে হয়, তোমার বিবির পেটে বাচ্চা হয়েছে 2টা, স্বামী তোমার পেটেও বাচ্চা হওয়া লাগবে 2টা। এইটা নাম সমান অধিকার, ঠিক না? আমার বিবির পেটে হয়েছে 3টা, আমার পেটেও তো 3টোই। আমি বাচ্চারে দুধ পান করাবো, একদিন আমার বিবি করাইবে, আর একদিন সম্ভব? কথা কন না কা? মাসের মধ্যে আমার বিবি অসুস্থ থাকে 7 দিন, উদাহরণ, আমিও অসুস্থ থাকবো 7 দিন। পিরিয়ডে মহিলার অসুস্থ থাকে না? সমান অধিকার যেহেতু, ওটা কষ্টটাও আমি নেব। আসলে কি সম্ভব? স্বামী রিক্সা চালাইবে 3 দিন, বিবিরে কইবে তুমি 3 দিন পারবে? এই শীতের সিজনে 40 হাত বাড়িতে খেজুর গাছ কাটা লাগে, বেড়ারা কাটবে, পুরুষে কাটবে 3 দিন, মহিলার কইবে তুমি 3 দিন, শুক্রবার দিন রেস্ট। পারবে? কথা কর। আজকে ওয়াজে আইছি আমি, আগামী কালকে যাইবে আমার ম্যাডাম। সম্ভব? তাহলে কেমনে সমান অধিকার দিলা? বাজার সমান অধিকার নয়। আজকে যারা উপস্থিত আছি, আমাদের একটাই স্লোগান হবে, সমান অধিকার নয়, ন্যায্য অধিকার। মা পাবে মায়ের মর্যাদা, স্ত্রী পাবে স্ত্রীর মর্যাদা, বোন পাবে বোনের মর্যাদা, মেয়ে পাবে মেয়ের মর্যাদা। এটার নাম হলো ন্যায্য অধিকার। সমান অধিকার বলতে পৃথিবীতে কিচ্ছু নেই, সব ভুয়া। সমান যদি অধিকার হয়, সব মুসল্লিরা ইমামতি করবে। কি মডেল মসজিদে যাইয়া হুজুরের পিছিয়ে সরাই দিয়া আপনারা সবাই ইমাম হইবেন? পারবেন না?
যে কি যে পারবে না তো আমি জানি। এই যে একটারে ডাক লইছি একা মধ্যে আল্লাহু একবার, আল্লাহু একবার, আমি একবারে লিখে আল্লাহু একবার দিয়ে 6 ফিট কইলি কথা বল না। প্রথম কইছে 4 ফিট, শেষে আবার 2 ফিট দিয়ে কয় ফিট হয়? ওকে 1 ফিট একবার। একটারে বহু চেষ্টা করছি একামত শিখামো, সরকারি চাকরি করে দিয়েছে। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি কি কত কমাতির সলা একটা টেটকা আমাদের সালা। এই টেটকা কইতে কইতে কয় ভরে গেছে, কত কমাতির সলা আর হয় নেই। আবার আলেমে তো সমালোচনাও করে না, করে না, করে না। আমার এক হাফেজ সাহেব একদিন কয়, হুজুর আপনি তো বক্তা মানুষ, এটা ওয়াজ কই। আমি কি ওয়াজ? ওই হাফেজ সাহেব আবার হাফিজি মাদ্রাসা চালায়। আপনাকে জানো যেহেতু এটা হাফিজি মাদ্রাসা আছে, এই জন্য কথাটা মনে পড়ছে। এলাকার কিছু পণ্ডিত আছে না, সূরা কেরাত কিছু জানে না, কিন্তু হুজুরকে দোষ ধরতে পারে। কথা হয় না? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। সরমনের বিজে টাহা বসতে পারে, কায়েস সাহেব 10 পাউন্ডে টাহা দেখা। এই বেটা কায়েস সাহেবের টাহাই খোঁজে আর তুমি টাহা খোঁজো, ঠিক না? এই তো পার্থক্য। টাকা নিয়ে পাগল কায়েদের দেবে, আর তুমি মসজিদের জমি ঠকাইয়ে খাবা, এই জন্য পাগল। আপনারা না, অন্য জায়গায়। এরপরে হাফেজ সাহেব, হুজুর আমি তো মাগরিবে আসরের পরে গেছি এক জায়গায় অনুষ্ঠানে, আইতে একটু দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। এক মুরব্বী আইসা হেফজোখানায় নামাজ পড়তে, আই দেয় হুজুরের নাই। আর তো ছোট ছোট বাচ্চারা, ওরা তো কোরআন পড়তে পারে, কিন্তু ইমামতি তো করতে বয়স তো হয় নাই, ঠিক না? তেন এই চাচায় কয়, তোরা তো ছোট, তবু পিছিয়ে তো নামাজ হইবে না, তোরা পিছিয়ে দাঁড়া। কত দেশে অলরেডি, তোরা পিছিয়ে দাঁড়া, আমি ইমামতি করি। চাচায় কেরাত যা পড়তে আছে ওই পুস্তকে নেই। তেন বাচ্চারা তো হাফিজি মাঝে, বাচ্চারা কিন্তু আমরা চালাক, কথা বলছেন। ডাল নিরামিষ আর কদু নিরামিষ খাই অনেক চালু, ওরা অনেক বুদ্ধিমান। আপনি কোলাকে যদি শয়তান একটা থাকে, ওগুলোর কাছে 10টা। এর কারণ কি জানেন? শয়তান ওগো পিছে না লাগছে, বরাটা রাখে চুরি হয়, খাইলে করে চোর ঢোকে না। স্কুলের পোলাপানো তো শয়তানের পক্ষেই আছে, খারাইয়ে মুখ। আর ওরে ফিরিয়াবার জন্য শয়তান উঠতে বুঝে লাগছে, কেমনে ফিরিয়ান যায়। কথা কন না কা, এরকম তো মাল আছে তো, শয়তান থেকে পিছে লাগছে। এরা যখন রাস্তায় দিয়ে কবরের আযাব বন্ধ হয়ে যায়, আল্লাহু আকবার বলে, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। যাই হোক, হাফেজ সাহেব কয়েকজন ছাত্ররা পিছনে, মুরব্বী সামনে দাঁড়াইছে। আলম তারু কাইব ভালো রব্বুকা বিয়াসমাইল ফিল, কারি বাসেতের মতো টানটন দিয়ে বুড়া মানুষ তো তা তো ঠিক মতো মোহে নাই পড়ছে। আর রুকু তো কোনো খারাইছে, সামি আল্লাহ হলমুন হামিদিয়া। ছাত্ররা নামাজ ছাড়িয়ে দিয়েছে দৌড়। এর মধ্যে হাফেজ সাহেব সামনে, কিন্তু তোরা দৌড়াও, কেমনেও দৌড়ায় না, খবর আছে। হ্যাঁ কি কয়েকটা হামির ওজন যদি হলো মন হয়, ওই হামিদে যেই দায় লাগাইছে সেটার ওজন কইব। এই যে নামাজ পড়ে আর আলেমরা সমালোচনা করে, কিছু লোক আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ হেদায়েত করো। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। নারী আর পুরুষের অধিকার কোনোদিন সমান হইতে পারে? যদি অধিকার সমান হয়, বাসে উঠছে সবাই যে হইল ঘুরাইবে, সমান অধিকার। যদি ভালো হয়, ক্ষেত যদি ভালো হয়, ফসল ভালো হবে। জমিন যত উর্বর, ওই জমিনের ফসল তত ভালো। মা যদি ভালো হয়, ওই মায়ের পেটে সন্তান ভালো হবে, ঠিক কিনা জোরে বলেন। আমি প্রায় মনে বকরিগুলো থেকে আইলে আইলে রাস্তায় রাস্তায় বকরি যাই ঘরের মধ্যে থাকে, ওই ঘরের ভিতরে মানুষ বসবাস করতে পারে না। বকরির প্রস্রাবে এত দুর্গন্ধ, বন্ধুরে হরিণ থাকে গভীর জঙ্গলে, ওই হরিণের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কস্তুরি দান করছে, হযরতে বাইজিদ বুস্তামির মতো কস্তুরি, রশিদ আহমদ গঙ্গুহির মতো কস্তুরি, কায়সা বুজুরের মতো কস্তুরি, সারসিনার পীরের মতো কস্তুরি, চরমনার পীরের মতো কস্তুরি। যেই সমস্ত মহিলারা হরিণের মতো গভীর জঙ্গলে অর্থাৎ কাছপর্দায় থাকতে পারবে, তাদের পেটে আল্লাহ এমন কস্তুরি দিবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী দান করবে। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা আবু হাফস ওমর রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেই দিন আব্দুল কাদের জিলানীরে নিয়ে গেল, ডাক দিয়ে বলে, হুজুর
হুজুর আজকে 600 দিরহাম আমার কাছে আসি, এই 600 দিরহাম আমার সন্তান আল্লাহর কোরআন নিবে, এই জন্য আমি আপনাকে দিয়ে দিলাম। হুজুর গো, আজকে যদি 6 লক্ষ দিরহাম আমার কাছে থাকতো, আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য আমি দিয়ে দিতাম। আমার সন্তান আজকে প্রথম সাবক নিবে গো, এই জন্য আপনার কাছে ভর্তি করেছি। আবু হাফস রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীর বলে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী আলিফ লাম থেকে শুরু করে একেবারে 18 সেপারা পর্যন্ত এক দ্বারায় শোনায়া দিছে। আবু হাফস রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আব্দুল কাদের জিলানী রে, তুমি নাকি অন্য কোন মাদ্রাসায় পড়ো না, আজকে প্রথম মাদ্রাসায় প্রথম সবক, নির্ভুল এত সুন্দর তেলাওয়াত তুমি কোথা থেকে শিখেছো, মুখস্থ করেছো? ওই বাচ্চার ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আবু হাফস রহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়াল থেকে উম্মুল খায়ের ফাতেমারে জিজ্ঞাসা, ও মা, তোমার সন্তানকে তুমি কিভাবে এই 18 পারা মুখস্থ করাইছ? আবু হাফস জবাবে উম্মুল খায়ের ফাতেমা বলে, হুজুর আমি বড় হতভাগা, আমি বড় হতভাগিনী, আমি 18 পারার হাফেজা, এই জন্য আমার আব্দুল কাদের 18 পারা মুখস্থ করেছে। আব্দুল কাদের জিলানী কি পেটের মধ্যে নিয়ে আমি নিয়মিত তেলাওয়াত করতাম। আমার আল্লাহ আমার আব্দুল কাদের জিলানীকে এই পেটের মধ্যে বসে এই 18 পারা মুখস্থ করায়া দিয়েছে। অন্য বর্ণনায় পাওয়া যায়, আমি আব্দুল কাদের জিলানীকে ডান স্তন খাওয়াইতাম, 9 পারা তেলাওয়াত করতাম, বাম দুধ বাম স্তন মুখে দিয়ে 9 পারা তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের জিলানী এই 18 পারা তেলাওয়াত আমার শুনতো আর মুখস্থ করে ফেলতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মেয়েরা পেটের ভিতরে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়ায়, মার্কেটে দৌড়ায়, পার্কে যায়। ও মা গো, তোমার পেটের মধ্যে বাচ্চা নিয়ে যত মার্কেটে গেলাম মা, যত পুরুষ তোমার দিকে নজর করবে মা, ততটা জেনার গুনাহ তোমার আমল নামায় লেখা হবে। মাগুরি তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, মা তোমরা যে কত বড় নেয়ামত আল্লাহ পাকের বাগা, যদি তোমাদের মূল্য সম্মান তোমরা জানতে, বিসর্জন দিতে না মা, রাস্তায় নামতে না মা। ও মা, মানুষ গড়ার জন্য, সন্তানকে মানুষ বানাবার জন্য মায়ের বিকল্প নাই। বর্তমানে মেয়েরা সন্তান পেটে আসতে নিয়ত করে সিজার করাবো, নর্মাল ডেলিভারি না। 14 বছর মেডিকেলে টেস্ট করতে, এরপরে বাচ্চাটা সিজার হয় ক্লিনিকে, বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে সিজার হয়। ডান কানে আজান, বাম কানে একামতের ব্যবস্থা থাকে না। মগরে এরপর মহিলাদের কিন্তু একটা বদ অভ্যাস আছে, নাম রাখে টেলিভিশনের মধ্যে যেই নাম দেখে ওই নাম, ঠিক না? আকাশ বাতাস, ফায়ার সার্ভিস, কামান, বুলেট, কটকটি, কথা গায় না। আলেমদের কাছে যায় না। অনেক পণ্ডিত আছে, আমার এলাকায় এক পণ্ডিত নিজের বাচ্চার নাম 14 বার পাল্টাইছে। এর মধ্যে খালি আমি মাসে মাসে নাম দেই, চেঞ্জ করে। ঘটনা কি? খালি নাম চেঞ্জ করে। মহিলায় বেটা, আগেই কিন্তু বলেছি পুরুষেরা মহিলার কাছে কিন্তু ক্যাট, অর্থ কি বোঝেন? এই দিয়ে বুঝিয়ে ফেলাইছে। বাহিরে হয় বাঘ, স্ত্রীর কাছে হয় বিড়াল। বন্ধু রে, আমার বাবাজিরা একটা ভালো নাম রাখে না, নাম রাখে টেলিভিশনের মধ্যে যেইটা দেখে ওইটা। বাচ্চা পেটে নিয়ে সারা রাত্র সিরিয়াল দেখে, ওই পেটের বাচ্চাটাও সিরিয়ালের মতো হয়। আব্দুল কাদের জিলানী হয় না, রশিদ আহমদ গঙ্গোই হয় না। মা বোনেরা রে, হযরত শায়েখ ফরিদউদ্দিন গঞ্জের রহমাতুল্লাহ আলাইহির মা কত বড় ওলি ছিল মা গো, জানোনি? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে নামাজ শিখায়। মা কেমনে নামাজ পড়াইবি, এই হিকমত আল্লাহ পাক তাকে দান করেছে, কৌশল। যায় নামাজের নিশি মিষ্টি দ্রব্য বা চিনি লুকায় রাখতো। ফরিদউদ্দিন গঞ্জের সাগর রহমাতুল্লাহ আলাইহিকে বলতো, বাবা নামাজে দাঁড়ায় যাও। এই বাচ্চাটা 6 বছর বয়স, মাকে প্রশ্ন করতো, মা গো, ও মা নামাজ পড়লে কি পাওয়া যাবে? জান্নাত জাহান্নামের বয়ান এখনো মাথায় ঢোকে নাই ওই বাচ্চার। মা প্র্যাকটিক্যাল বলে, বাবা রে নামাজ পড়লি
আল্লাহ পাক তোমাকে মিষ্টি দিবে, মিষ্টি পাবা। প্রতিদিন নামাজের মুসল্লায় নামাজ শেষ জাগাইয়া মা আগেই লুকায় রাখতো, মিষ্টি দ্রব্য পাইতো, চিনি দ্রব্য পাইতো। ওই চিনি খাইতে খাইতে ছেলে নামাজের অভ্যাস হয়ে গেছে। একদিন দুপুরবেলা ফরিদুদ্দিনগঞ্জের শহরের মা চলে গেল বেড়াইতে তার বোন বাড়ি। ফরিদুদ্দিনগঞ্জের শহরের নামাজের নিচে মিষ্টি দ্রব্য রাখতে পারে নাই। ফরিদুদ্দিনগঞ্জের শহর নামাজে দাঁড়ায় গেছে, আজান হয়েছে, নামাজে দাঁড়ায় গেছে, যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে। ফরিদুদ্দিনগঞ্জের শহরের মা ওই জায়গায় হাজির হয়ে দুই চোখের পানি ছেড়ে পিছনে দাঁড়াইয়া মালিকের দরবারে কান্দে, ও দয়ার মালিক, আজকে আমি ফরিদুদ্দিনের যাই নামাজের নিচে মিষ্টি রাখতে পারি নাই। আমার ফরিদুদ্দিনগঞ্জের শহর যদি নামাজ পড়ে মিষ্টি না পায় গো, নামাজ ছেড়ে দিবে আল্লাহ। আমার ফরিদুদ্দিন যদি নামাজ ছেড়ে দেয় আমার জাহান্নামের আসামি বানাইও না আল্লাহ। তুমি আমার ফরিদুদ্দিনকে ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা যা, তাড়াতাড়ি যা। ফরিদুদ্দিনের মায়ের দোয়া আমি ফিরাই দিতে পারি না। ফরিদুদ্দিনগঞ্জে যখন ডানে বামে সালাম ফিরে যখন যায় নামাজের মুসল্লা জাগাইছে, কিতাবের মধ্যে লিখে রেখি ফরিদুদ্দিনগঞ্জের সকল জায়গায় তাকে জান্নাতি মিষ্টি গাজি। এইভাবে ওলি হয়েছে মাগো। ও মা বোনেরারি, আল্লাহর নবী বলেছে, কালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আমার নবী কয়, একটা মহিলা যদি 4টা আমল করতে পারে, কয়টা? মুখস্থ করেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করবে, সময় মতো আদায় করবে, রমজানের রোজা রাখবে, কাজ পর্দায় থেকে সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে। আমার নবী বলে, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, বাবের বহু বচন আবওয়াব, আবওয়াব। আল্লাহর নবী বলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিতাবের মধ্যে লেখে বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ, আল্লাহ পাকের কত বড় ওলি, মায়ের দয়া আল্লাহর ওলি হয়েছে। বাইজিদ বুস্তামি একবার মুরাকাবা মুশাহাদা আছে, গাছের নিচে বসে হঠাৎ করে মাথার উপরে পাখিতে পায়খানা করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে বাইজিদ বুস্তামি উপরে তাকাইছে, জালালি নজরে পাখিটা টাস করে পড়ে জমিনের মধ্যে মারা গেছে। কত পাওয়ার চোখে, হায় হায় হায়। একটা কাসমের চোখে কত পাওয়ার জানেন? ডিম পেরা দূরে বইয়া চাইতে, ঠিক না? আফগানিস্তানে একটা পাখি আছে, হুমা পাখি, ডিম পারে আফগানিস্তানে, ভারতবর্ষে উড়ে আসে, আইসা খেয়াল করে ধ্যান করে আফগানিস্তানের দিকে ফিরিয়া। কিতাবের মধ্যে লেখছে, এই ভারতে বসে ধ্যান করে আফগানিস্তানে বইয়া ওই ধ্যানের তাসিরে ডিমটা ফুটে যায়। আল্লাহ আল্লাহ। এইটা যদি একটা কসমের একটা পাখির চোখের পাওয়ার হইতে পারে, তাহলে আশরাফুল মাখলুক সৃষ্টির সেরা মানুষের চোখের পাওয়ার কত। সুবহানাল্লাহ কইবেন। বাইজিদ বুস্তামি পাখির দিকে তাকাইছে, পাখিটা টাচ করে জমিনের মধ্যে পড়ে মারা যায়। কয়েকদিন পরে বাইজিদ বুস্তামি কোথাও রওনা দিয়েছে। হঠাৎ করে আসরের রক্ত হয়ে গেছে, বেলা যায়, পানির খোঁজে পানি পায় না, নামাজ কেমনে পড়বে, প্রেশান। হঠাৎ করে দেখে একটা ঘর দেখা যায়। বাইজিদ বুস্তামি ওই ঘরের সামনে গিয়ে বারবার ডাকতেছে, বাড়ির মধ্যে কেউ আসেননি, আমার একটু পানি দেন। কোনো সারা শব্দ নাই। বাইজিদ বুস্তামি আলামত পেয়ে বসতেছে, ঘরের মধ্যে মানুষ আছে। আবার ডাকতেছে, ঘরের মধ্যে কে আছেন, আমাকে একটু পানি দেন, আমি উজু করে নামাজ পড়বো। 3 বার ডাকতেছে, কোনো সারা শব্দ নাই। এইবার বাইজিদ বুস্তামি একটু গরম হয়ে গেছে, ঘরের মধ্যে কে? 3 বার আমি ডাক দিলাম, বাইজিদ বুস্তামি একটু পানির জল। ঘরের মধ্যে মানুষ আছে, আমি
অনুভব করতেছি কেন পানি দেন না। ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, ভাইজি চিল্লে ডাকবে না, কণ্ঠকে মোটা করে ডাকবে না, ভাইজি ইয়া কিন্তু গুগু মারা না। খেলাটা দেখছেন? কারো কাছে কোনো বাইজিৎ বলে নাই। বাইজিদ মুস্তামির কণ্ঠস্বর একেবারে নিচু হয়ে গেছে, একেবারে নিচু হয়ে গেছে। বাইজিদ ডাক দিয়া বলে, মা, ও আমার মা গো, মা নামাজের টাইম চলে যাবে, একটু পানি দাও মা, আমি উজু করে নামাজ পড়ে নেই, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। পর্দার আড়াল থেকে পানি দিল, উজু করে নামাজ সেরে ডাক দিচ্ছে, গো মা, আজ থেকে 6 মাস আগে আমি গাছের তলায় বসে গুগু পাখির দিকে তাকাইলাম, গুগুটা পড়ে মারা গেল গো, ওই খবর দুনিয়ার কেউ জানে না, তুমি কেমনে জানলা? ওই মহিলা ডাক দিয়ে বলে, ভাইজি আমি এই বাড়ির নববধূ, বিয়ার বয়স এখনো 1 বছর পর হয় নাই, আমার স্বামী কাটুরিয়া বলে কাঠ কাটতে যায় রে ভাইজি, যেই দিন কাঠ কেটে খাবার নিয়ে আসতে পারে আমরা খানা খাই, যেই দিন খানা না নিয়ে আসে আমরা ওই দিন খানা খাই না। স্বামী স্ত্রী আল্লাহর ইবাদত করে কাটায়া দেই। ভাইজি আমার জীবনে আমি কোনোদিন হারাম ভক্ষণ করি নাই, আমার স্বামীও কোনোদিন হারাম ভক্ষণ করে নাই। হালাল রিজিকের কারণে, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ পাক আমার কাশফ খুলে দিয়েছে। আমি যখন চক্ষু বন্ধ করি তামাম দুনিয়া আমার চোখের সামনে আমি দেখতে পাই। ভাইজি তুমি যে 6 মাস আগে গুগু মারছো তাও খবর আমি জানি। মহিলাদের অবদান ইসলামে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছে তিনি ছিল মহিলা। সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জীবন দিয়েছে তিনি ছিল মহিলা। সর্বশেষ যিনি মারা যাবে তিনিও মহিলা। ও মা শোনো গো, মহিলাদের মর্যাদা আল্লাহ কত দিয়েছে গো মা। হযরতে রাবেয়া বসরি বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, ইমাম কুফি রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ জিয়ারতে গেছে। ইমাম কুফি গিয়ে দেখে বাইতুল্লাহ দেখে না, কাবা ঘরটা দেখে না। ইমাম কুফি ডাক দিয়ে বলে, মালিক কয়েকদিন আগে তো এই জায়গায় বাইতুল্লাহ জিয়ারত করে গেলাম, আজ কেন কাবা ঘর আমার চোখে আমি দেখি না রে মাবুদ গো। আল্লাহ পাক ইলহাম করলেন, কুফি রে একটু ধৈর্য ধর, একটু অপেক্ষা কর। আমার রাবেয়া বসরা মুলুক থেকে হামাগুড়ি দিয়ে বাইতুল্লাহ জিয়ারতে আসছে, আমি আল্লাহ আমার কাবা পাঠাইছি রাবেয়ারে আগাইয়া আনার জন্য। আর একটু জোরে বলেন। মহিলাদের পাওয়ার আল্লাহ মর্যাদা কত দিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 3 ছেলে। কয় ছেলে? একর নাম আব্দুল ওয়াহাব, একর নাম আব্দুর রাজ্জাক, একটা ছেলের নাম আব্দুল সত্তার। এই 3 ছেলে। আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি 27 বছর হয়ে গেছে। এই আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, মালিক 27 বছর কত হয়ে গেল মালিক, এই দুনিয়ার ভিতরে আমি তো বিয়ে শাদী করলাম না, আমার কি বিয়ে হবে না? আল্লাহ পাক জানাই দে, আব্দুল ওয়াহাব রে ধৈর্য ধর, প্রাণ খুলে আমার গোলামি কর, আমি আল্লাহ আবিসিনিয়ার মাইমুনার সঙ্গে তোরে জান্নাতে বিয়ে পড়ায়া দিব। আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাবুদ গো আমি আবিসিনিয়ার আমার ওই জান্নাতের স্ত্রীকে আমি একটু দেখার অনুমতি চাই। আল্লাহ পাক অনুমতি দিলে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল। যাইতে যাইতে আবিসিনিয়ায় হাফসা মুলুকি লোকজনকে জিজ্ঞাসা করে, মাইমুনা হাফসিনি কি? এই যে একটা খাল দেখা যায়, নহর দেখা যায়, এই নহরের পাশে যাইতে যাইতে ওই পারে দেখবা
একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের বাঘ খালের মধ্যে দাঁড়ায় রয়েছে, পিঠের উপর দিয়ে বেড়া বকরিগুলা পার হয়। ওই পারে জায়নামাজের মুসল্লা এক মহিলা ইবাদত করে, উনি হইল মাইমুনা হাফসিনী। আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেল। নহরের ভিতরে খালের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দাঁড়াইয়া বেড়া বকরিগুলা পার করতেছি। আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হইয়া ওই জায়গায় দাঁড়ায় গেল। মাইমুনা হাফসিনী ডাক দিয়ে বলি, এ বড় পীরের ছেলে আব্দুল ওয়াহাব রে, আমার আল্লাহ তো গত রাত্রে জানাইয়া দিয়েছে তোমার আমার জান্নাতে বিয়ে হবে, কেন গো এত কষ্ট করে তুমি এই জায়গায় চলে আসছো? আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, এ মাইমুনা, তোমারে আমি দুইটা সওয়াল করব, দুইটা প্রশ্নের জবাব দাও। আমি যে বড় পীরের ছেলে আব্দুল ওয়াহাব, এই দেশে কোনোদিন আমি আসি নাই, তুমি আমার সংবাদ আমার পরিচয় কেমনে পাইলা? গত রাত্রে আমার আল্লাহর সাথে যে আমার কথা হয়েছে এই খবর তুমি কোথায় পেয়েছো? দুই নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার বাগে বেড়া বকরি খায় আর জঙ্গলের বাগে তোমার বেড়া বকরিগুলো পার করে, এর কারণ কি? মাইমুনা ডাক দিয়ে বলে, আব্দুল ওয়াহাব রে, তুমি জানো না আমার আল্লাহ 27 বছরের মধ্যে মাত্র একবার তোমার সঙ্গে আমার আল্লাহ ইলহামে গত রাত্রে কথা বলছে। আমার আল্লাহ আজকে 18 বছর পর্যন্ত এমন কোন রাত্রি নাই যেই রাত্রে আমার ডাক দেয় না। আল্লাহ ডাক দিয়া বলে, মাইমুনা রে, একটু প্রাণ করে আমার গোলামি কর, আমার ইবাদত কর, আমি জান্নাতে তোরে বড় পীরের পুত্রবধূ বানায়া দিব। গত রাত্রে তোমার সঙ্গে আল্লাহ পাকের যে কথা হয় এই কথা আল্লাহ আমাকে জানায়া দিছে। দুই নম্বর প্রশ্নের জবাব হলো, এ বড় পীরের ছেলে রে, তুমি কি জানো না মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যেই ব্যক্তি আল্লাহর হয় কুল মাখলুক ওই বান্দা বান্দির গোলাম হয়। আমি মাইমুনা আমার আল্লাহর হয়ে গেছি রে, আমার মাওলায় আমার জঙ্গলের জানোয়ার আমার গোলাম বানায়া দিছে। আমার মাওলায় ডাকে সাড়া দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? বন্ধু রে, ও যুবক ভাইরা আমার আল্লাহরে ভয় করো, ও যুবতী বোনের আল্লাহরে ভয় করো, মৃত্যুর জন্য তৈরি হও। আমার মায়েরা সমান অধিকারের নামে আর স্লোগান দিও না, সমান অধিকারের নামে আর বিপদের রাস্তায় বের হইও না। মা এই দিন দুনিয়ায় থাকবি, যেই ঘরের মধ্যে একদিন নতুন বুধ হয়ে ঢুকছো মা, ওই ঘর থেকে মরা লাশে বের হইয়া যাইবারে মা। যেই ঘরের মধ্যে হাজার হাজার টাকা দামের শাড়ি, লক্ষ লক্ষ টাকার অলঙ্কার পরে ঢুকেছো মা, অনেক মেয়েরা তোমারে দেখার জন্য বেড়ে জমে গেছে, হইতে পারে রে আগামী দিন সকালবেলা 5টা মার্কিন কাপড়ের প্যাকেটে চিরদিনের জন্য বিদায় হইয়া যাইবা। পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এ মাগো, নবী গৌড়াই নবীর মা হয়েছ মাগুরে, তোমাদের মর্যাদা কত একটু শুনে যাও মা। শুধু সেই ফাতেমার জীবনী নয়, আসিয়ার জীবনী নয়, মারিয়ামের জীবনী নয় মা, ও মা এই যুগেও আমার আল্লাহর ডাক দিলে মা, আমার আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ ফিরায় না। আমার আল্লাহরে ডাকতে পারি না, আমার মাওলাই বলে উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো ডাকো, আমি ডাকে সাড়া দিয়ে দিব। আমি মনে হয় বহুবার আপনাদের শুনেছি, আজও শুনে 2005-এ আমি বহুবার গেছি কিশোরগঞ্জ করিমগঞ্জের ঘটনা বাজানেরা আমার, বহুবার সফরে গিয়েছিলাম ওই এলাকায়। কিতাবের ভিতরে লেখে মা, তোমার মতো 16 বছরের যুবতী মা গো, ও মা, ও আমার বোনেরা শোনো, প্রাণ খুলে শোনো, চোখের পানি আলগা করে শোনো। 17ই রমজান মেয়েটা ঘরের মধ্যে, এই কিশোরগঞ্জের ঘটনা, 2005 সালের ঘটনা। যুবতী ঘরের মধ্যে, আর ছোট্ট একটা ভাই নাম সাব্বির, 9 বছর বয়সে 2টা বাচ্চা ঘরে রেখে মা চলে গেল বেড়াইবার জন্য। আমার আল্লাহ কেমনে ডাকে সাড়া দেয়, কেমনে পাহারা দেয়
কেমনি ইজ্জতের হেফাজত করে আমার বোনের একটু শোনো রে। গল্প বন্ধ করে দাও, টেলিভিশন বন্ধ করে দাও, এই মাইকের সঙ্গে একটু কান লাগায় দেব। দুইটা ভাই বোন ঘরের মধ্যে, ওই শান্তির এক খালাতো ভাই দুশ্চরিত্রের অধিকারী, লম্পট কিশোরগঞ্জ বাজারে মুদি দোকান ছিল। সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে খালার বাড়ি চলে আসে সাব্বির। 9 বছরের ছেলেটায় ডাক দিয়ে বলল, ভাইয়া ভাইয়া রে, আম্মু তো বাড়ি নাই, আম্মু তো তোমাদের বাড়ি গেছে, তুমি আমাদের বাড়ি কেটে আসছো? ওই নাফরমান ডাক দিয়ে বলি, সাব্বির রে, আমিও জানি খালায় বাড়ি নাই, আমি এসেছি তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য। মেয়েটা খালাতো ভাইকে দেখা দেয় না, পর্দার আড়ালে পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বলল, ভাইয়া ও ভাইয়া, পাহারা দেওয়ার জন্য তুমি কে? আমার আল্লাহ তৈরি আছে। মস্তিষ্কের আকাল হয়ে গেল, তুই বই গল্প জুড়ে দিয়েছি। ওই মেয়েটাই ডাক দিয়ে বলে পর্দার আড়াল থেকে, ভাইয়া রে যাও গো, এশার আজান হয়ে গেছে, তারাবির নামাজ পড়ো, এশার নামাজ পড়ে আসো, আমি খাবারটা তৈরি করতেছি। না পারবার নামাজ পড়ে না, আজকে খালাতো বোনের মন জয় করার জন্য নামাজে গেল মা কোনো গফলাত, নামাজি বানু জেগানা মা কোন গফলাত, নামাজি বানু জেগানা। ওই দুই ভাই নামাজ পড়তে গেল, নামাজ পড়ে ঘরের মধ্যে আসি, মেয়েটায় খাবার তৈরি করে, খাবার রেডি করে দস্তরখানা বিছায়া খাবার তৈরি করে মেয়েটায় পর্দার আড়ালে চলে গেল। দুই ভাই খানা শেষ করে আবার গল্প জুড়ে দিল। মেয়েটায় ডাক দিয়ে বলে, ভাইয়া রে, এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাইতে হয়, আবার 3টায় জাগতে হবে সেহরি খাওয়ার জন্য, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ওই নাফরমান ছেলে ডাক দিয়ে বলে, সাব্বির, আমি তোমার বেডে ঘুমাবো না, আমাকে আলাদা বেড দাও, আমি আলাদা বেডে ঘুমাবো। সামনের রুমে দুই পাশে 2টা খাট, দুই ভাই 2টা খাটে ঘুমিয়ে গেল। আর ওই 16 বছরের যুবতী ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে যায়। প্রতিদিন রাত্রে 100 বার কোরআন পড়ে। মেয়েটাই কোরআনুল কারীম তেলাওয়াত করে ঘুমিয়ে গেছে। এই নাফরমান 12টা 1টা বেজে গেল, ঘুমায় না। সাব্বিরের বেডে চলে গেছে, সাব্বির সাব্বির বলে নাড়া দেয়। সাব্বির ঘুমে অচেতন হয়ে গেছে, ঘুমে বিভোর। ওই নাফরমান চিন্তা করতেছে, খালায় বাড়ি নাই, সাব্বিরও ঘুমিয়ে গেছে, কেউ নাই, মনের চাহিদা পূর্ণ করা যাবে। ওই নাফরমান মেয়েটার দরজার কাছে চলে গেল। মেয়েটা দরজা ধরে নাড়া দিল, সঞ্জি সঞ্জি বলে ডাক দিল গো। মেয়েটাই ডাক দিয়ে বলে, ভাইয়া রে, কেন গভীর রাত আমার ঘুম থেকে জাগাও? ওই নাফরমান ডাক দিয়ে বলে, সঞ্জি রে, সাব্বির ঘুমিয়ে গেছে, খালায় বাড়ি নাই, জাগো, মনের চাহিদা পূর্ণ করা যাবে। মেয়েটাই ডাক দিয়ে বলে, সঞ্জি রে, সঞ্জি ডাক দিয়ে বলে, ভাইয়া, দুনিয়ার সব ঘুমাইছে, আল্লাহ ঘুমায় না। আল্লাহ দেখে কি দেখে না? সব কিছু ফেরেশতা 2 কান্দে লেখে কি লেখে না? ওই নাফরমান চিন্তা করলো, মেয়েটা আল্লাহওয়ালা মেয়ে, দিলদার পরহেজগার মেয়ে, দরজা খোলা যাবে না। কতক্ষণ দরজার পাশে দাঁড়ায়া মিথ্যার আশ্রয় নিয়ে ডাক দিয়ে বলল, সঞ্জি, তাড়াতাড়ি দরজা খুন, আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপে সবল দিয়েছে, কামড় দিয়েছে। মেয়েটা সহজ সরল মেয়ে, ঘরে বিদ্যুৎ ছিল না,
একটা মোমবাতির আগুন জ্বালাইয়া ঘরের দরজাটা খুলে দেয়। এই নাফরমান ঘরের মধ্যে প্রবেশ করে বাতিটা নিভাইয়া মেয়েটার মুখটা চেপে ধরল। মেয়েটা হাতটা ছাড়ায় বলে, ভাইয়া রে, গায়েরে মুহররম আমাকে স্পর্শ তো দূরের কথা, জীবনে আমার চেহারা দেখতে পারে নাই। ও ভাই, তুই কি জানো না একবার জানার জন্য ৭০,০০০ বছর জাহান্নাম। ওই নাফরমান ডাক দিয়ে বলে, শান্তি রে, আজকের কোনো বয়ানে কাজ হবে না। আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। যিনি ইজ্জত বাঁচাইতে পারে তিনি কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ইজ্জত যিনি বাঁচাইতে পারে তিনি কে? ওই নাফরমান জোরাজুরি করে, ওই নাফরমান ছাড়ে না। মেয়েটার মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বুদ্ধি দিয়ে দিল। মেয়েটায় ডাক দিয়ে বলে, ভাইয়া রে, আমার হাত ছেড়ে দে, আমি একটু জরুরত পুরা করে নেই, তারপর আমার কপালে যা আছে তা হবে। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সঞ্জিরে, তোরে যদি ছেড়ে দেই তুই তো পালায়া যাবি, নিশ্চয় চিৎকার মেরে দুনিয়ার মানুষকে ডাকবি। মেয়েটার কান্না বেড়ে গেল, বলে, ভাইয়া রে, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়, মানুষ ঘুমে বিপরচিত হইয়া যায়, আর রাত্র যত গভীর হয় আমার মাওলা রহমতের দরজা খুলে যায়। ভাইয়া, আল্লাহে আল্লাহর কসম, আমি কোনো মানুষকে ডাকবো না। আমি কাকে ডাকবো ভাইয়া? সবাই তো ঘুমে বিভোর। আল্লাহর কসম, আমি দৌড় দিয়ে পালাবো না। ও ভাইয়া, আমি দৌড় দিয়ে পালাবো না। দৌড় দিয়ে কার কাছে যাবো রে? সবার দরজা বন্ধ হয়ে গেছে। ওরে, আমি জানি ডাকবো, ওই মাওলাই তো আমার সামনে হাজির হইয়া গেছে। ওই নাফরমান মেয়েটার হাতটা ছেড়ে দিল। মেয়েটা দেরি করে নাই, আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গেল। কপালটারে জমিনে টাকায় মেয়েটাই দুই চোখের পানি ছেড়ে ডাকতেছে, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন টু দি আল্লাহ। ডাক দিয়া বলে, মালিক, ও ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ, এই নাফরমান যদি আজকে আমার চরিত্র ইজ্জত নষ্ট করে দেয় আল্লাহ, তোমার কোরআন মিথ্যা হইয়া যাবে। আল্লাহ, আমার মা বাড়ি নাই, বাইটা ঘুমায়া গেছে। ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গেছে। ওই নাফরমান পিছনে দাঁড়ায়া ছিল, গলা কাটা মুরগির মতো জমিনে পড়ে ছটফট করে আল্লাহ পায়। নাক দিয়া মুখ দিয়া ব্লাডিং শুরু হয়ে গেছে। মেয়েটাই সেজদা থেকে মাথা জাগাইয়া ওই নাফরমানের দিকে তাকায়া দেখে রক্ত ঝরতেছে। নাক দিয়া মুখ দিয়া ব্লাডিং শুরু হয়ে গেছে। মেয়েটার বসতে বাকি নাই, মালিকের দরবারে বুলেটের গুলি কবুল হয়ে গেছে। মেয়েটার চোখ থেকে পানি পড়তেছে বিরামহীন ভাবে। ছোট্ট ভাইয়ের বিছানায় গিয়ে বলে, ভাইয়া রে, আয় আয় আয়, তাড়াতাড়ি যান। ছোট্ট ভাই জিগায়, আপুরে, কেনে আমারে ঘুম থেকে জাগাইলি রে বোন? বোন কান্দে আর বলে, ভাই, তুই প্রশ্ন করলি, কতবার ডাকলাম তোরে জাগলি না। অনেকবার ডাক দেওয়ার পরে তুই সজাগ হইয়া জিজ্ঞাসা করলি কেন ডাকলাম। আর তোর বোনের ইজ্জত যেই আল্লাহ বাঁচাইছে, ও ভাইয়া, ওই মাওলা তো একবারও জিগায় না। ভাই, দেখে তো মালিকের কুদরত, তাড়াতাড়ি আয় দেখে যাব। ছোট্ট ভাই সাব্বির গড়ির ভিতরে এসে দেখে নাফরমান আর দুনিয়ায় নাই। গলা কাটা মুরগির মতো লাফায়, একটু পরে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে।
ছোট্ট ভাই তার হাত ধরে দেখে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। মেয়েটা মাকে টেলিফোন দিতে আছে, একবার দুইবার তিনবার, মা টেলিফোন ধরে না। মা ফজরের টাইমে মোবাইলটা ব্যাক করছে, শান্তি নেই। কেন গো রাতে এতবার ফোন দিয়েছিলি? মেয়েটার চোখের পানি পরে বিরাবিল ভাবে মেয়েটা কান্দে আর বলে, মা গো তুমি আমার মা, তোমার ফোন দিলাম রাত্রে ধরলা না, কতবার তোমার মোবাইলটা রিসিভ করলা না। ও মা, তোমার মেয়ের ইজ্জতে আল্লাহ বাঁচাইছে, ওই মালিকের একবার ডাক দিয়েছি, মা গো মালিকের নাম্বারে মোবাইল করতে দেরি, আমার মালিক মোবাইল রিসিভ করতে দেরি হয় নাই। মায়ের কাছে সব ঘটনা আমি বলছি। মা এবং কালা দুইজন বাড়ির মধ্যে আসে। ওই নাফরমান ছেলের মায়ের সন্দেহ ছিল, মনে হয় তার ছেলেকে হত্যা করছে। আল্লাহ দেখাইছে হত্যা করে নাই, আমার গজব দিয়ে ধ্বংস করছে। ওই নাফরমানের যখন গোসল করাইতে নামায়, কাপড়টা চেঞ্জ করবে, কাপড়ের কাপড় পরাইবে, যখন লুঙ্গিটা খুলছে কাপড়ের কাপড় পরাইবে, ওই লুঙ্গির ভিতর দিয়ে এমন একটা সাপ বের হয়েছে, সেই সাপের চেহারা দুনিয়ার মানুষ দেখে না। একটু হাতটা লড়া দিয়ে বলেন আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। বলেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেব না।